স্যার আমাদের যে ট্রমা সেন্টারকে রিমডেলিং করে যে শহীদ ইমোশনাল মেডিকেল কলেজ যেতে হয়, স্থায়ী ক্যাম্পাসে যেতে হয়, তাহলে এটাকে 4 তলা করতে হবে, তারা রুগী হবে না। সাথে সাথে আরেকটা বিষয় আছে স্যার, সেটা মেয়েদের রাখার জন্য আমরা তখন সিদ্ধান্ত হোস্টেল আছে, এই দোতলা হোস্টেল আছে, ওইটাকে 3 তলা করলে ওখানে আবার 60 জন মেয়ে রাখা যায়, অর্থাৎ 3 বছরের জন্য। তাহলে আর চিন্তা করা লাগে না। এই দুটো জিনিস স্যার। ফিজিওলজি বা এবং কমিউনিটি মেডিসিন স্যার আপনি লিখে দিয়েছিলেন, লিখে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ লাগাবো আমি প্রতি ডিপার্টমেন্টে একজন করে প্রফেসর আর একজন করে সাপোর্টিং না সেটা করতে হবে স্যার, আর একটা কিচেন করতে হবে স্যার, আমাদের শিক্ষাকে ধরবো স্যার। আমরা একটি সরকারি কলেজ করতে যাচ্ছি, প্রাইভেট কলেজ তো আছে, কিন্তু সরকারি কলেজ করার অর্থ হলো শিক্ষার মান রাখতে হবে, শিক্ষার মান বজায় রাখতে হবে, এবং সত্যিকার অর্থেই যারা ওখানে লেখাপড়া করতে তারা ডাক্তার হিসাবে কাজ করার সুযোগ পায় ভবিষ্যতে। এই জন্য এই পরিবেশটা বজায় রাখবেন আপনারা। এখানে আমাদের হাসপাতালের ব্যাপারটা তো মানে প্রধানমন্ত্রী অঙ্গীকার উনি অনেক আগেই, কারণ ইবালে আমাদের ওই যে মানে টাচ করলে মারা যাবে। তা আল্লাহ রহমে এখনও বাংলাদেশে ইবালো প্রতিরোধের জন্য আমরা, আপনারা সবাই জানেন, আছে পেপারও আছে, যে আমরা সমন্বিত কর্মসূচি নিয়েছি। প্রতিটি আন্তর্জাতিক আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, আমরা সমুদ্র বন্দরে আমরা অলরেডি টিম 25টা টিম কাজ করছি, এবং অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা মেশিন আনছি, ক্যারান্স মেশিন আনছি, প্রায় 6টা আনবো, যেটা ঢাকায় এয়ারপোর্টে থাকবে 3টা, আর বাকি 5টা জায়গায় আমরা দেবো, যেন যে কোনো যাত্রী এসে ওই মেশিনের মাধ্যমে তাদের দেখা যায় তার জ্বর আছে কিনা, একটা উত্তাপ পর্যন্ত দেখা হয়। কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে ধরেন এই যে কদিন আগে যে 6 জন লোক এসেছিলো, তারা আসছিল লাইব্রেরি থেকে, কিন্তু তারা মোরক্কো হয়ে ঘুরে আসছে, অন্য দেশ ঘুরে এসে এয়ারপোর্ট নামছে। তার লোক তো মনে করছে যে অন্য জায়গা থেকে আসছিলো, অত করেনি, ঢুকে গেছে। 6 জনকে আমরা শনাক্ত করেছি এবং তারা ইনশাল্লাহ ভালো আছে। কিন্তু আমরা এখন সর্বাত্মকভাবে কাজ করছি ইবাদত যেন আমার দেশে না আসে। এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সফল হতে পারবো। ম্যালেরিয়া মুক্ত করেছি বাংলাদেশে, আমরা আপনার পোলিও মুক্ত করেছি বাংলাদেশকে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোনো এই ধরনের রোগকে আমি প্রতিরোধ করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাই, এবং এই ব্যাপারে আরও কিছু সমস্যা এখানে আছে।